কুরবানির পশুর মোট 60টি জিনিস খাওয়া হারাম। এটা আমরা অনেকেই জানি না। বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষগুলো তারা এই জিনিসগুলো নিয়ে বেশি টানাটানি করে। 1 নাম্বার যে জিনিস খাওয়া হারাম, কুরবানির পশুর রক্ত জবাই করার সময় যে প্রবাহিত রক্ত বের হয়ে যায়, এই রক্ত খাওয়া হারাম। 2 নাম্বার পিত্তথলি, এই পিত্তথলি খাওয়া হারাম। 3 নাম্বার হচ্ছে মূত্রথলি, এই মূত্রথলি খাওয়া হারাম। 4 নাম্বার হলো অন্ডকোষ। বিশেষ করে এই গ্রাম অঞ্চলের যে মুরব্বীগুলো আছে, এনারা অন্ডকোষ নিয়ে পারাপারি লাগে। এই অন্ডকোষ নিয়ে তারা নাকি ভাজিয়ে খায়। অন্ডকোষ খাওয়া হারাম, এটা আপনারা খাবেন না। এরপরে 5 নাম্বার, যদি ষাঁড় গরু হয় বা পুরুষ প্রাণী হয়, এই পুরুষ প্রাণীর পুরুষাঙ্গ বা গুপ্তাঙ্গ এটা খাওয়া হারাম। আমি দেখেছি ছোটবেলায় যে যখন কুরবানির পশু জবাই করার পর গোস্ত কাটাকাটি হয়ে গেছে, এই গুপ্তাঙ্গগুলো অনেকে ফেলে দিয়ে চলে গেছে। কিছু কিছু মুরব্বী আবার এগুলোকে নিয়ে বাসায় নিয়ে গিয়ে তারা কেটে এগুলোকে নাকি আবার ভেজে খাবে। স্পষ্ট হারাম, এগুলো খাওয়া যাবে না। এরপরে 6 নাম্বার হলো গাভী, যেগুলো বাছুর দেয়, মাদি প্রাণী। এই মাদি প্রাণী স্ত্রী লিঙ্গের যে প্রাণীগুলো আছে, এদের স্ত্রীলিঙ্গ বা লজ্জাস্থান এটা খাওয়া যাবে না। 7 নাম্বার হলো মাংসগ্রন্থি বা গুদুদ। অনেক পশুর চামড়ার উপরে দেখা যায় যে টিউমারের মতো একটা গোশতের মতো এইভাবে বড় বড় হয়ে থাকে। এই গোশতের টুকরো এটাকে খাওয়া যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই 7টি জিনিস আমরা বর্জন করব। আল্লাহ তাআলা হারাম করেছেন, এই হারাম জিনিসগুলো আমরা খাবো না। আমরা পারবো তো ইনশাআল্লাহ?